মঙ্গলবার ২১ দফা দাবিতে পঞ্চমবারের মতো চম্পকনগরে আসাম আগরতলা জাতীয় সড়ক স্তব্ধ করে দেয় আত্মসমর্পণকারী বৈরীরা। ত্রিপাক্ষিক চুক্তির পরেও ২১ দফা দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে এনএলএফটি আত্মসমর্পণকারী বৈরী সংগঠন TUIRPC ডি গোষ্ঠী। আত্মসমর্পণকারী বৈরীদের খুনের মামলা তুলে নেওয়া এবং তাদের আর্থিক দাবি দেওয়া পূরণের দাবিতে এই অবরোধ বলে জানিয়েছেন সংগঠনের তথাকথিত সম্পাদক দানিয়াল দেববর্মা। একই দাবি আমরা যে TUIRPC আমরা আত্মসমর্পণকারী অনেক দল আছে 1988 থেকে আজকে পর্যন্ত তাদেরকে একত্র করে যাতে 21 দফা দাবি রয়ে গেছে যেটা আমরা এখনো দাবি পূরণ হয়নি, এই নিয়ে আমরা আজকে এই অবরোধ করলাম। তার মধ্যে অন্যতম হলো প্রথমে পুলিশ এবং কোর্ট কেস, এটা আত্মসমর্পণ করার পর্ব সরকারিভাবে স্বীকৃত হওয়ার পরও রিয়ারেস হয় কেস আছে, এটা আর শান্তি নাই। শান্তিতে ডেকে এনে এটা পার্মানেন্ট সলভ হোক, এটা আমরা চাই। আগামী ৪ঠা মার্চ এ বিষয়ে আলোচনার দিনক্ষণ নির্ধারণ করা হলেও তা অনেক দেরি হয়ে যাবে বলে জানিয়েছেন দানিয়াল দেববর্মা। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি। আলাপচারিতা এখনো আসেনি, শুধুমাত্র দুইটা কথাই আলাপ হয়েছে। 4 তারিখে আপনার দাবি দেওয়া নিয়ে মিটিং দেওয়া অনেক দূরে, কিন্তু অফিসিয়ালি ভাবে এখনো তারা আসেনি। তারা যদি কমজোর এভাবে কোথায় করলে তো বললাম না, এটা আমরাও জানা দিয়ে রাখছি। আপনারা তো এর আগেও 4বার এই নিয়ে আপনাদের পঞ্চমবার, তাই জন্য আমরা এটাই পঞ্চমবার, এটাই লাস্ট। আর একটা লাস্ট বলতে ওই যে বড় ধরনের এটা 6 মাসের পর হোক 1 বছরের হোক, এটা ভালো প্রিপারেশন নিয়ে আমরা করব। মঙ্গলবার বড়মোড়া সাধুপাড়া এলাকায় এই সড়ক অবরোধ শুরু হয় সকাল 6টা থেকে। রাজ্য সরকার যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে নেয় ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ প্রত্যাহার হবে না বলে জানিয়ে দেওয়া হয় সংগঠনের তরফ থেকে। এদিকে জাতীয় সড়ক অবরোধের কারণে এদিন চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। শান্তি চুক্তির শর্ত পূরণ না হবার অভিযোগে দিন দুয়েক পরপর এই ধরনের কার্যকলাপে বিরক্ত রাজ্যের সাধারণ মানুষ। প্রশাসনিক পর্যায়েও এই বিষয়ে নমনীয়তার কারণ জানেন না সাধারণ মানুষ। হাজারো লুটপাট, অপহরণ এবং খুনের মামলা প্রত্যাহার করে নেবার স্পর্শকাতর দাবিকে সামনে রেখে জাতীয় সড়ক অবরোধের স্পর্ধা কিভাবে সম্ভব হচ্ছে, প্রশ্ন হচ্ছে তা নিয়েও। এক্ষেত্রে সরকারের ভূমিকাই বা কি, তা নিয়েও উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।